সিরাতে মুস্তাকিম, এইটাই যারা চলবে দ্বিতীয় হায়াতে সকলে একত্রিত হবে একটা জায়গায়, ওই জায়গাটার নাম হাশরের ময়দান। এই হাশরের ময়দান থেকে সকলে যাইতে হবে গন্তব্য স্থানে। আমাদের সেখানে যারা সেই টিকিট নিয়ে পুলসিরাতের উপর দিয়া গন্তব্যস্থান কোথায়? জান্নাত। জান্নাতে যাব। তবে ওই রুটে ওই পুলসিরাতের উপরে চলতে পারবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার হায়াতের মধ্যে আসসালামু আলাইকুম। এই চার প্রকার মানুষ এই রুটের পথিক। কোন রুটের? সিরাতে মুস্তাকিমের। আচ্ছা, আমার কোন প্রকার হওয়া দরকার এইটা আমি সংক্ষিপ্ত ভাবে বুঝাবো। বুঝছেন বিষয়টা? সংক্ষিপ্ত ভাবে মানুষ এরকম একটা লাইফ রাখে, যার কারণে পরিচালিত যারা ছবি চলে দেখেন কোথাও কয়েল আছে, কয়েল বন্ধ করো বাবা। না তো বন্ধ কিসের আছে? দোয়া ও রান্না। আচ্ছা, আমার জন্য সুবিধা হয়। দেখো দেখো বাবা, আল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। হায়াত বললাম কয়টা? হায়াতের অর্থ হলো, হায়াত বুঝতে হলে মানুষ বুঝতে হবে। হায়াত বুঝতে হলে মানুষ বুঝতে হবে। মানুষ দেখছেন আপনারা? মানুষ আমরা সবাই, সবাই আমরা মানুষ। এটা ভুল। এই যেটা দেখতেছেন এটা মানুষ না, আর যেটা মানুষ ওটা দেখা যায় না। এটা হলো মানুষের। এটা কার? মানুষের বডি, মানুষের দেহ।
তো যার সাথে এই যে মানুষের লাগে না এরকম, এটা আমার না আমি, কি বলেন? এই যেটা দেখতেছেন এটা আমার না আমি? আপনার সবারই, তাই না? এটা হলো আমার বডি। তো আমি কই? এটা তো আমার, তো আমি কই? দেখছেন তারে? তো বুঝা গেল আমি দেখা যায় না, আমার দেখা যায়। আর আমি হলাম মানুষ। এটা হলো মানুষের দেহ, মানুষের দেহ। এই জন্য এখানে দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা আমি, একটা আমার। আমি বলতে যে জিনিসটা বোঝায় ওটা হলো রুহের নাম। কিসের নাম? রুহ নাম শুনছেন? এই রুহটা হলো মানুষ, আর এটা হলো মানুষের দেহ। রুহটাকে আল্লাহ বানাইছেন এক জিনিস দিয়ে, আর এই দেহটাকে বানাইছেন আল্লাহ চার জিনিস দিয়ে। বুঝছেন? এটা বানাইছেন কয়টা জিনিস দিয়া? কার কার? সব মানুষের। কয়টা জিনিস? চারটা জিনিস। মেইন মেটেরিয়াল হলো মাটি। মাটিকে নরম করতে পানি, তারপরে আগুন, তারপরে হাওয়া। তো কয়টা হলো? চারটে। তো চারটের সম্পর্কই মাটির সাথে, জমিনের সাথে। এটার নাম হলো জমিন। আরবিতে বলে আরজুন। আরজুন মানে জমিন। তো ওই মানুষকে আল্লাহ যখন বানানোর পূর্বেই আল্লাহর একটা স্টাফ আছে, তাদের নাম হলো মালাইকা, ফেরেশতা। তাদের সাথে কথা বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বললেন ফেরেশতাদেরকে, যে ফেরেশতারা, আমি একটা মাখলুক বানাইয়া খেলাফতের দায়িত্ব দিয়া তাদেরকে পাঠাইতে চাই। কোথায়? আরজে। আরজুন মানে এই যে যেখানে আমরা বসা, এর নাম কি? আরজুন, জমিন। জমিনে পাঠাইতে চাই। আল্লাহ ফেরেশতারা যা বলার বলছে তা আপনারা জানেন, তাফসিরে শুনছেন। তারা মত দিছে, কিন্তু ফেরেশতাদের মত না দেওয়ার কারণে আল্লাহ এই মানুষটাকে বানানোর সিদ্ধান্ত ক্যান্সেল করে দিলেন। ক্যান্সেল করে দিয়েছেন না মানুষ বানাইলেন? তো এই যে ফেরেশতার সাথে কথা, ফেরেশতাদের কথার পরে মানুষ বানানো, এখানে না উপরে? তো বোঝা গেল মানুষ জন্ম নিয়েছে কোথায়? ঊর্ধ্ব জগতে। মানুষ জন্ম নিয়েছে, আর ঊর্ধ্ব জগৎ অদৃশ্য জগৎ। ঊর্ধ্ব জগৎ আমরা কেউ দেখিনি। ঊর্ধ্ব জগৎ কি জগৎ? অদৃশ্য জগৎ। আর এই অদৃশ্য জগতের মাখলুকও অদৃশ্য। এখানে যেমন গরু, কুকুর, বিড়াল, ছাগল আমরা দেখি না, ফেরেশতা দেখেন কেউ? এই যে এখানে ফেরেশতা আছে, এই মাহফিলের চতুর্দিক দিয়ে লাইন ধরে দাঁড়ানো আছে, কারোর সাথে ধাক্কা লাগছে? কেউ দেখে আসছেন? কিন্তু আছে, এর ভিতরে কোনো সন্দেহ আছে? তো বোঝা গেল অদৃশ্য জগতের মাখলুক অদৃশ্য। তো মানুষটাকে বানাইলেন কোথায়? ঊর্ধ্ব জগতে। তো মানুষটা দৃশ্যমান না অদৃশ্য?
অদৃশ্য, অদৃশ্য মানুষ দেখা যায় না। ওই মানুষটার নাম রূহ। কি নাম? রূহ। তো যত রূহ আসছে, যত রূহ আসবে, মানে যত মানুষ আসছে, যত মানুষ আসবে, সব মানুষকে আল্লাহ পাক এক দিনে এক টাইমে এক জায়গায় বানাইলেন। বানাইয়া তারপরে মানুষদের সাথে আল্লাহ সর্বপ্রথম কথা বললেন। সে কথা আপনারা জানেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও মানুষ, আমি কি তোদের রব না? তখন যত মানুষ ছিল তার ভিতরে আবুল হাব ছিল, আবু জাহাল ছিল, ফেরাউন ছিল, হামান ছিল, সাদ্দাত ছিল, যত বড় বড় কাফের যারা হইছে, যারা হবে, সবাই ছিল। সবাই কি বলল? অলু বালা। সকলেই বলল, জি হ্যাঁ, আপনি আমাদের রব। বলল না? তো বানাইলেন মানুষ, প্রশ্ন করলেন মানুষকে, উত্তর দিল মানুষ। তো এখন এই যে আপনারা বলেন, এই যে আপনারা যে মানুষ এখানে বসা আছেন, এই মানুষ কি ওখানে ছিল? কি মানুষ ছিল? রূহ ছিল। এই কি ছিল? রূহ ছিল। ইহুদরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো যে, হে মুহাম্মদ, রূহ কি জিনিস? তখন আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আমার হাবিব, আপনাকে ইহুদরা জিজ্ঞেস করছে রূহ কি জিনিস, আপনি তাদেরকে বলুন রূহ হলো আমরে রব। রবকে? আল্লাহ। আমর মানে হুকুম, আল্লাহর একটা হুকুম। তো আল্লাহ দৃশ্যমান না অদৃশ্য? তো আল্লাহর হুকুম অদৃশ্য। সে আল্লাহর হুকুমের নাম রূহ। তো রূহটা কি হইল? অদৃশ্য হইল। কথা বুঝে আসছে? তো আল্লাহ এই রূহুর থেকে, মানে মানুষ থেকে আল্লাহর রুবুবিয়াতের স্বীকারোক্তি নেওয়ার পরে ঊর্ধ্ব জগতের মধ্যে একটা এরিয়া, একটা জগৎ, ওই জগতের মধ্যে সব রূহকে আল্লাহ পাক একত্রিত করে রেখে দিলেন, জুনুদুম মুজান্নাদা। ওই জগৎটার নাম আলমে আরওয়াহ। কি নাম? আলমে আরওয়াহ। তো এখানে মনে রাখবেন, রূহটা আসলো আল্লাহর থেকে, আর আল্লাহ হলেন হাই। আল্লাহ কি? আল্লাহর একটা নাম কি? হাই না? এই জন্য দেখবেন মানুষের নাম রাখে কি আব্দুল হাই, হাইয়ের বান্দা। তো হাই কে? হাই মানে জীবিত। তো আল্লাহ যখন জীবিত, আল্লাহর যে আমর হবে সে মুর্দা হবে, সেও কি? এই জন্য তো রুহের সাথে আল্লাহ কথা বললেন, রুহু উত্তরও দিল, জীবিত তো। এই জন্য রুহু যেই দিন থেকে হয়েছে ওই দিন থেকে রুহের আর মৌত নাই। এটাকে বলা হয় আবাদি। রুহের হায়াত আবাদি হায়াত, সর্বদা। হ্যাঁ, ইন্তেকাল হয়। ছিল আল্লাহর সামনে, জন্ম নিল যেখানে, আল্লাহর রুবুবিয়তের স্বীকারোক্তির পরে আল্লাহ ওখান থেকে ট্রান্সফার করলেন, মুন্তাকিল করলেন, স্থানান্তর করলেন যেই জায়গায়, ওই জায়গার নাম আলমে আরওয়াহ। কি নাম? আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই রুহের জগতে কতদিন ছিল মানুষ এটা কেউ জানে না। কোরআন এবং হাদিসের মধ্যে এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। কিন্তু আল্লাহ বানানোর আগে কি বলছিলেন? পাঠাবেন কোথায়? জমিনে। এখন কি জমিনে আসছে? এখনো তো ওখানে। পাঠাবেন কোথায়? জমিনে। আর জমিনটা হলো দৃশ্যমান। এই দৃশ্যমান জগতের মধ্যে যদি আল্লাহ অদৃশ্য একটা মাখলুক পাঠান, তাহলে ফেরেশতার মতো হবে। যেমন ফেরেশতারে দেখি না, ওরেও দেখব না। এজন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টাফকে বললেন যে এই অদৃশ্য মানুষটাকে আমি পাঠাবো দৃশ্যমান জগতে। এই দৃশ্যমান জগৎ থেকে তোমরা এর জন্য একটা বাহন তৈরি করো। কি তৈরি করো? গাড়ি। সেই গাড়ি তোমরা তৈরি করবা 4টে জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? তো আরাফার ময়দানে ফেরেশতারা এই গলার নিচের অংশটা এই 4টে জিনিসের মাধ্যমে তৈরি করলেন, আর গলার উপরের অংশটা আল্লাহ পাক তার কুদরতি হাতের দ্বারা বানাইছেন, বানাইয়া জয়েন করে দিলেন। এই বডিটা হয়ে গেল আরাফার ময়দানে। বডি রেডি, কিন্তু বডি অচল, বডি শোয়া অচল। মিস্টার ইবলিস অনেক রিসার্চ করছে তার ব্যাপারে, কিন্তু কোনো রেজাল্টে পৌঁছতে পারে নাই, জানেই না পারবে করতে। তো যখন কমপ্লিট হয়ে গেল তখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা এই যে বাহনটা, এই বাহনের ভিতরে বাহনের মালিককে বসাও। মালিক কোথায়? রূহের জগতে। আর এই যে বডি, এটা একটা আলম, এটাকে বলা হয় আলমে জাসাদ। এর বহু বচন হলো আলমে আজসাদ। ওলামা কিরাম মুখস্থ রাখবেন, আলমে আজসাদ, জাসাদের বহু বচন। এটা একটা আলম, এটাকে আলমে সগীর বলা হয়। এর বিস্তারিত কিতাবের ভিতরে পাবেন। আর দুনিয়াকে আলমে কবির বলা হয়। বুঝে আসছে না? তো আলমে সগীর এ শরীর। তো আলমে আরওয়াহ থেকে আদম আলাইহিস সালামকে মুনতাকিল করলেন, ইন্তেকাল করলেন, ট্রান্সফার করলেন কোথায়? আরাফার ময়দানে আলমে জাসাদের মধ্যে। আর রুহু তো জিন্দা, দেহ মুর্দা। কিন্তু ওই জিন্দা দেহ যখন মুর্দা দেহের ভিতর ফেরেশতারা বসায় দিলেন, বসানো মাত্রই অচল দেহ সচল হইয়া শোয়ার থেকে দাঁড়ায় গেল। শোয়ার থেকে দাঁড়ায় গেছে। এখন অচল দেহ সচল। এখন কয়টা জিনিস? একটা হলো আসমানি, একটা হলো জমিনি। মনে রাখতে পারবেন না? একটা হলো আসমানি, ওটা জিন্দা। আর একটা হলো জমিনি, ওটা মুর্দা, অচল। আসমানিটা জমিনের ভিতর ঢোকার কারণে জমিনিটাও কি হয়ে গেল? সচল হয়ে গেল। এই সচল হওয়ার নাম হায়াত। সচল হওয়ার নাম হায়াত। আর এই সচল রূহ যখন অচল দেহের থেকে বাহির হয়ে যায়, তখন দেহটা আবার অচল হয়ে যায়। আবার এই অচল হওয়ার নাম মৌত। দেহ সচল হইলে হায়াত, অচল হইলে মৌত। কথা বুঝছেন? সচল হয় রুহের কারণে, অচল হয় রুহ বাহির হওয়ার কারণে। তো রুহুর নাম মানুষ, এটা হলো মানুষের বাহন। এই জন্য আমি বলছি মানুষ দেখেন না, মানুষ দেখা যায়। আচ্ছা, যে মৃত্যুর সময় যখন মনে করেন হয় সচল দেহ, মৃত্যুর সময় যে আস্তে বিস্তার বসে হয়ে পড়ছে, পাওটা দাঁড়ানো, নিচের দিক থেকে রুহু বের হতে থাকে। যেখান থেকে রুহু বের হয়ে যায়, ওয়াল তাফাতি সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক। কথা বুঝছেন? যেখান থেকে রুহুটা বের হয়ে যায় ওই জায়গাটা অচল হয়ে যায়। অচল হইতে 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 হাত পড়ে যায়, সব পড়ে যায়। শেষবারে রুহুটা থাকে নাকের মধ্যে। যত সময় নাকের মধ্যে থাকে, নাকটা সচল, শ্বাস প্রশ্বাস হইতে থাকে। কথা বুঝছেন? নাকটা দাঁড়ানো থাকে। ডাইনে বামে ছেলে মেয়ে বসা, আত্মীয় স্বজন বসা, দোয়া দরুদ পড়ে। যখন নাকের ভিতর থেকেও যখন রুহটা বাহির হয়ে যায়, নাক কি হয়ে গেছে? অচল। তো নাক আস্তে ডাইনে বা বামে ভেঙে পড়ে। তো ওখানে যারা বসা
বুকের উপরে হাত, মাথার উপরে হাত, চিৎকার দেয়, আম্মু জলদি আসো, আব্বু নাই, আব্বু চলে গেছে। কি চলে গেছে? হ্যাঁ, আব্বু নাই, আব্বু চলে গেছে। মা দৌড়ে আসে, রান্না বান্না বাদ দিয়া আইসে কি বলে যে বেয়াদব মা, বাজে কথা বলে আব্বু চলে গেছে, এই যে আব্বুর মাথার উপর তোর হাত, আব্বুর বুকের উপরে হাত, এরকম বলে আর কত সমাজে না? সেও কান্নাকাটি শুরু করে, দেখা যায় আমার স্বামী নাই। মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দেয়, শোক সংবাদ, অমুক সাহেব আর নাই। আপনি দৌড়ে আসার পরে দেখেন চাদরের নিচে একটা লোক, ওটা সাহেব। হ্যাঁ, তাহলে মুয়াজ্জিন সাহেবের মাথা থাকতো যে আমি বিজি মানুষ, অফিসে ব্যস্ত ছিলাম, আপনি ঘোষণা দিয়েছেন অমুক সাহেব নাই, এই তো সাহেব শোয়া, এরকম বলে? তো বোঝা গেল যেটা শোয়া আছে এটা কে না? সাহেব না। এটা কি? যেই গাড়িতে সাহেব চলাফেরা করতেন, তবে গাড়ির থেকে নামছে সাহেব, যার কারণে গাড়িটা কি হয়ে গেছে? অচল হয়ে গেছে। আর এই দুনিয়ায় থাকতে সাহেব আর কখনো গাড়িতে আসবেন না, আর এই অচল গাড়ি আর সচল হবে না। যার কারণে আল্লাহর হুকুম যে আমার বান্দারা বিলম্ব না করে যেখান থেকে গাড়িটা আসছে ওখানে পৌঁছে দাও। আসছে কোন জায়গা থেকে? মাটির থেকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কি বুঝছেন? তো যে সাহেবকে যাইতে কে কে দেখছেন? আব্বাকে যাইতে কোন দরজাতে বেরিয়ে দেখছেন? বর্তমান বিজ্ঞানের যুগ, বৈজ্ঞানিকরা অনেক চেষ্টা করতেছে এই সাহেবকে ধরার জন্য, পারে নাই, পারবে না। কারণ সাহেব হলো আমরে রব। এই জন্য বলা হয় যে সমঝ মে তো আতি হ্যায় নজর नहीं आता, বুঝে আসে, দেখা কেউ দেখে নাই, কেউ দেখবে না। কথা বুঝছেন? এই জন্য আমি বলছি যেটা দেখছেন এটা মানুষ না, আর যেটা মানুষ সেটা দেখা যায় না। এবার কথাটা বুঝছেন? তো এখন বলেন মানুষ কে কে দেখছেন? হ্যাঁ, কেউ দেখেন নাই। হায়াত বুঝছেন? তো এই হায়াত আল্লাহ পাক দিবেন দুইবার, প্রথম হায়াত, দ্বিতীয় হায়াত। প্রথম হায়াতের নাম দুনিয়ার হায়াত, দ্বিতীয় হায়াতের নাম আখিরাতের হায়াত। ওই যে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন প্রশ্ন হলো যে এখান থেকে যে বাহির হলো না, গেল কোথায়? আল্লাহ, আমি বলছি যে সিরাতে মুস্তাকিমের যারা পথিক তাদের গন্তব্যস্থান একটা, এই জন্য সবাই পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। গন্তব্যস্থান কয়টা? ভিন্ন ভিন্ন, কেউ পড়ে, গরিব ধনী সবাই, বাবু কথা বলে না, একটাই পড়ে। কথা বুঝছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কারণ ওই জায়গার রুট একটা, রুট কয়টা? একটা। আর আল্লাহ আর একটা জায়গাও বানাইছেন, তার রুটের কোনো শেষ নেই, অনেক রুট। কিন্তু এই জায়গার রুট নাম সিরাতে মুস্তাকিম। আর এই সিরাতে মুস্তাকিমের পথিক কয় প্রকার বলছি? 4 প্রকার। এইটুকু আমি বলবো সংক্ষিপ্ত ভাবে, বেশি বলবো না। 4 প্রকার মানুষের ভিতরে এই প্রথম প্রকার যারা, তাদের নাম নবী এবং রাসূল। দ্বিতীয় প্রকার নাম হলো সিদ্দিক। তৃতীয় প্রকার নাম হলো শহীদ। আর চতুর্থ প্রকার নাম হলো সালেহ। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কয় প্রকার হলো? 4 প্রকার। তো এই যে প্রথম প্রকার সিদ্দিক, নবীজিন,
এই নবী হওয়াটা ঐচ্ছিক না। তার অর্থ যে ব্যক্তি চাবে সে নবী হবে বুঝতে পারবে না, বরং আল্লাহ যাকে চান তাকে বানান। এই জন্য যেই নিয়ামত পাইয়া নবী রসুল হন, নবুয়ত এবং রিসালাত, ওইটার নাম হলো ওয়াহাবি। কি নাম? ওয়াহাবি শব্দের অর্থ আল্লাহ যাকে চান তাকে দেন। আপনাদের সমাজে হিবা দলিল করে না? হিবা দলিল মানে কি? দান। তো আল্লাহ যাকে চান তাকে দেন, এটা নাম হলো ওয়াহাবি। তো আল্লাহ যাদেরকে চাইছেন তাদেরকে দেওয়া শেষ। আর দুনিয়াতে আল্লাহ কারো ব্যাপারে চাবেন না, এটা ফাইনাল। আমাদের রসুলের উপরে চাওয়া শেষ। এই জন্য আমাদের রসুলকে কি বলা হয়? খাতেমুন নবিয়্যিন। কথা বলছেন? তো যাকে চান তাকে দেন। তো চাইলেন কে? আল্লাহ। তো বোঝা গেল নবী বানাইলেন কে? তার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? তো কোন ব্যক্তি যদি ইচ্ছা করে কাউকে কোনো পদ দেয়, এটার নাম হলো সিলেকশন করা, সিলেক্ট। তো বোঝা গেল নবী এবং রসুল আল্লাহ পাকের সিলেক্টেড মানুষ। কথা বুঝতেছেন? কার সিলেক্টেড? আল্লাহ। আর আমাদের মাঝে আর আল্লাহর মাঝে একটা মৌলিক পার্থক্য। আমরা সামনে কি হবে জানি না, কিন্তু আল্লাহ সামনেরটাও জানেন। আলেম মা কান মা ইয়াকুন, যা হয়েছে যা হবে সবটা, যেই সবটা জানেন তার নাম কি? আল্লাহ। আমরা অনেক সময় একজনের সাথে বন্ধুত্ব করি, আত্মীয়তা করি, মেয়ে দেই, রাহারে যদি জানতাম যে এই ছেলেটা এত খারাপ তাহলে আত্মীয়তা করতাম না, বলে না? তো আমাদের ভুল হইতে, সিলেক্ট করতে ভুল হইতে পারে, কিন্তু আল্লাহর সিলেক্ট করতে কি ভুল হবে? অর্থাৎ নবী এবং রসুল তাদেরকে সিলেক্ট করলেন কে? অর্থাৎ তাদের থেকে কোনো ভুল ভ্রান্তি হবে না, এটা কনফার্ম। কথা বুঝছেন? ভুল ভ্রান্তি হবে না। এই ভুল ভ্রান্তি, এখন ভুল ভ্রান্তি হয় দুনিয়াতে, আর হয় হলো দুইটা কারণে। কয়টা কারণে? এই ভুল কোরআনের ভাইরাস হলো দুইটা। কয়টা? দুই ভাইরাসে ভুল হয়। একটা ভাইরাসের সম্পর্ক দেহের সাথে, এটার নাম হলো নফস। আর একটা ভাইরাস বাহিরে থাকে, ভিতরে ঢুকতে পারে, ওর নাম হলো শয়তান। তো কয়টা হইল? দুই কারণে ভুল হয়। এই দোনোটা জিনিস নবী রসুলের সাথে ছিল, কিন্তু ওই ভাইরাসের কারণে প্রভাবিত হইয়া তাদের থেকে ভুল হয় না, ভুল হয় না। যার কারণে নবীদেরকে বলা হয় মাসুম। কি বলা হয়? আমরাও যখন আসছি আমরা মাসুম ছিলাম, যে করে ঘরে জন্ম নিছি আমরা কি মাসুম হয়ে জন্ম নিছি। নবীরাও মাসুম হয়ে জন্ম নেন, ঘুমায়েন না কেউ। নবীরা মাসুম হয়ে জন্ম নেন, কারণ আমার এটা ক্লাস, একটু বাদ গেলে পরে একটু বুঝবেন না। কথা বুঝছেন? মাসুম হয়ে আমরাও জন্ম নিছি, কিন্তু আমাদেরকে নষ্ট করে দেয় কয়টা শক্তি? কার কার সাথে? সব মানুষের সাথে। তো নবীরা তো মানুষ, তাদের সাথেও ছিল, কিন্তু তারা যেহেতু সিলেক্টেড মানুষ, এজন্য ওই দুই ভাইরাসের কারণে প্রভাবিত হইয়া তারা কোনো ভুল করেন না, ভুল হয় না, করেন না। কথা বুঝছেন? এই জন্য বলবেন, মনে রাখবেন, ইমানের জন্য জরুরি। মাসুম হইয়া আসেন, মাসুম হইয়া থাকেন, মাসুম হয়ে চলে যান। এটার নাম হলো ইসমতে আম্বিয়া। নবীদের ইসমতের পরে ইমান আনা ফরজ, ভুল নাই। কথা বুঝছেন? অর্থাৎ যারা আল্লাহ পাকের সিলেক্টেড মানুষ, তার যদি কোনো ব্যক্তি ভুল ধরে, এই ভুল ধরাটা ভুল। মনে রাখতে পারবেন?
নবী রাসূলদের ভুল ধরাটা ভুল। কারণ হলো তাদের ভুল ধরার অর্থ হলো আল্লাহকে বলা যে আল্লাহ আপনি যাদেরকে সিলেক্ট করছেন ঠিক হয় নাই, এই তো গড়বড় করছে, এই গড়বড় করতেছে। তো ভুল ধরাটা কার হইলো? তাদের ভুল ধরা মানে। আর আল্লাহর ভুল যে ধরে সে এই চার প্রকারের ভিতর থাকে না। তার অর্থ সিরাতে মুস্তাকিমে থাকে না। সিরাত মানে রাস্তা, তো সিরাতে মুস্তাকিম হারায় ফেলে মানে এইটাকেই ফার্সিতে বলে গুমরা। কি বলে? গুম মানে হারায় ফেলানো, রাহ মানে রাস্তা। কোন রাস্তা হারাইছে? জান্নাতের রাস্তা। কোন রাস্তা হারাইছে? তো এই গুমরা কোন নবী হয় না। তো যে চার প্রকারের যে এক প্রকার ওইটা গুমরা হয় না, কথা বুঝছেন? আর বাকি হলো কয় প্রকার? সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এরা উম্মতের মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এই তিন প্রকার গুমরা হইতে পারে। প্রথম প্রকার গুমরা হয় না, তিন প্রকার গুমরা হইতে। এখন যারা বলে গুমরা হয় না তারা ভুল। গুমরা হইতে পারে, কারণ গুমরা করার জন্য শক্তি কয়টা আছে? কার কার সাথে? সবার সাথে। একটা ভিতরে, একটা বাহিরে। তো আমার পীর সাহেব, আমার আমির সাহেব, আমার ইমাম সাহেব, আমার হুজুর কেবলা, এরা এই তিন প্রকারের ভিতরে না প্রথম প্রকারের ভিতরে? অর্থাৎ গুমরা হইতে পারে। এখন আমি আমার পীরে পীর মানছি, এই জন্য পীর সাহেব জ্ঞান বুদ্ধি রাখেন, রাস্তা ভালো চেনেন, শর্টকাট ভাবে আমাকে গন্তব্যস্থান কোথায়? জান্নাতে নিয়ে যাবে। কিন্তু উনি যদি রাস্তা হারায় ফেলেন, ওনার পিছনে গেলে সঠিক জায়গায় যাওয়া হবে না বেঠিক জায়গায় যাওয়া হবে? আর সঠিক জায়গা কয়টা? নাম কি? জান্নাত। আর বেঠিক জায়গাও একটা, নাম হলো কি? জাহান্নাম। কথা কি বুঝছেন? অর্থাৎ ওনাকে বলতে হবে যে হুজুর কেবলা, পীর সাহেব, আমির সাহেব, আপনার সঙ্গ দিছিলাম বাড়ি যাওয়ার জন্য, আপনি নিজেই তো বাড়ির রাস্তা হারাই ফেলছেন, এই জন্য আপনার সঙ্গ দিতে আমি রাজি না। আপনাকে ছাড়তে পারি, বাড়ির রাস্তা ছাড়তে পারি না, এটুকু বলতে হবে। তাহলে আপনি সঠিক পথে আছেন। আর যদি বলেন না হুজুর কেবলা যেদিকে যায় আমি ওই দিক যাব, তাহলে বেঠিক। কথা কি বুঝতে পারছেন? বিস্তারিত তো বলতে পারবো না, এই কথা মনে রাখতে হবে, এটা ঈমানের জন্য জরুরি। আর এইটুক না জানার কারণে আজকে বিশ্বের ভিতরে অনেক বেশি ঝামেলা হইতেছে। প্রথম প্রকারের ভুল নাই, তাদের ভুল ধরা ভুল। বাকি তিন প্রকার ভুল হইতে, তার ভিতরে আমাদের ইমাম সাহেব আছে, বাংলাদেশের বর্তমানে বড় হুজুর যারা তারাও আছে, বোঝেন নাই? তারা তো সিদ্দিকের মাকামে যারা, তারাও হইতে পারে। এই জন্য অনেক শহীদ জাহান্নামে যাবে, শুনছেন না? হাদিসে আসছে অনেক বড় বড় হুজুর জাহান্নামে যাবে। যাবে কেন? সিরাতে মুস্তাকিমে যদি থাকতো জাহান্নামে যেত না। কারণ সিরাতে মুস্তাকিম শুরু হয় দুনিয়ার থেকে, শেষ হয় জান্নাতে গিয়ে। তো ওখানে যদি থাকতো তাহলে জাহান্নামে যাইতো? কারণ জাহান্নামের রাস্তাই তো ভিন্ন। তো বোঝা গেল সিরাতে মুস্তাকিমে নাই। তো সিরাতে মুস্তাকিমে থাকা অনেক গুরুত্বপূর্ণ, বুঝছেন? অনেক গুরুত্বপূর্ণ। আর এই সিরাতে মুস্তাকিম হারাই ফেলানো মানে গুমরা হওয়া। কি হওয়া? তো নবী রাসূল গুমরা হয় না, এর উপরে ঈমান থাকতে হবে। অর্থাৎ তাদের ভুল হয় না, এর উপর ঈমান থাকতে হবে। কথা বুঝছেন? এখন যদি কোনো ব্যক্তি ভুল ধরে, সে ভুল, তাদের ভুল ধরা কি? বুঝছেন? হ্যাঁ, বুঝবেন সবাই, সবাই এটা বুঝতে চায় না। আর তিন প্রকারের থেকে ভুল হইতে পারে, কারণ এই তিন প্রকারের সাথে ওদের সাথেও ছিল, কিন্তু তারা ভুল করতো না। কটা শক্তি?
একটার নাম নফস, আর একটার নাম কার কার সাথে? সবার সাথে। নফসের সম্পর্ক দেহের সাথে, তার অর্থ যতদিন দেহ ছিল না ততদিন নফসও ছিল না। অতএব আমি যখন দেহের থেকে বাহির হয়ে যাব তখনও নফস আমার সাথে যাবে না, নফস থাকবে না। অতএব যতদিন আমি এই গাড়িতে বসা আছি, কোন গাড়িতে? দেহ নামে গাড়িতে, নামার পূর্ব মুহূর্ত পর্যন্ত অ্যাক্সিডেন্ট হইতে পারে। এখানে একটা কথা, একটা হলো অ্যাক্সিডেন্ট করা, আর হলো অ্যাক্সিডেন্ট হওয়া। আমাদের সমাজে অ্যাক্সিডেন্ট হয় না করে রে বাবা? কেউ ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে না, অনিচ্ছায় হয়। অতএব এই নফস শয়তানের কথা শুনে কোন ব্যক্তি সিরাতে মুস্তাকিম থেকে নামে না, মানে অ্যাক্সিডেন্ট করে না। অ্যাক্সিডেন্ট হইতে যেহেতু দুইটা শক্তি তো আছে, তাদের সাথে ফাইট করতে হয়। এই ফাইটের নাম কোরআনের ভাষায় মুজাহাদা। কি নাম? আর এই মুজাহাদা করে যদি আমি তাদের কথা না শুনি, যা মালিকের কথা শুনি, মালিককে, এর নাম ইস্তেকামত। এর নাম কি? ইস্তেকামত। তো আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা, এই বাবু কথা বলে না তোমরা, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদেরকে আমি এই বডির ভিতরে ঢুকাইলাম বান্দা করে, ঢুকাইলাম কিন্তু দুইজন শত্রু দিয়া। আগে শত্রু ছিল না, বডির ভিতরে ঢুকলা কয়জন শত্রু সাথে নিয়া? তারা চেষ্টা করবে তুমি আমার বান্দা, আমার থেকে সম্পর্ক খতম করার জন্য, আর তুমি আমার হয়ে থাকবা, এটা আমার নির্দেশ। যদি তুমি আমার হয়ে থাকো, আগেও আমার ছিলা, দুনিয়া তো আমার যদি থাকো, কিন্তু আগে যখন ছিলা থাকতে তোমার কোনো কষ্ট করতে হয় নাই, কষ্ট ছাড়াই ছিলা, যার কারণে তোমার কোনো প্রমোশন হয় নাই। কিন্তু দুনিয়ার হায়াতের মধ্যে আমার থাকতে দুইটা শক্তির সাথে তোমাকে ফাইট করতে হবে। কয়টা শক্তি? একটা ভিতরে, একটা ভিতরের নাম, বাহিরের নাম। এটা কার কার? শুধু হুজুর গো না সবার? তাবলীগ গো, হুজুরদের, খানকাওয়ালাদের, মাদ্রাসাওয়ালাদের, এই যে কোনো মানুষ সিরাতে মুস্তাকিমে থাকতে হলে, আল্লাহর থাকতে হলে কয় শক্তির সাথে ফাইট? রাত দিন 24 ঘন্টা ফাইট। একটা ভিতরে, একটা ভিতরের নাম নফস, বাহিরের নাম শয়তান। আল্লাহ তাআলা বলেন ওখানে আমার ছিল ফাইট ছাড়া, আর এখানে আমার থাকবা ফাইট করে। তাহলে ফাইটের কারণে আল্লাহ একটু আগে বাড়াবেন না? আল্লাহ বলেন এই তোদেরকে আমি আগে বাড়ানোর জন্যই বানাইছি, সবাইরে বানাইছি, আগে বাড়াবো না কাউরি। তোদেরকে আমি বানাইছি আগে বাড়ানোর জন্য। কথা বলেন না? বানাইছি আগে বাড়ানোর জন্য। এই জন্য মনে রাখবেন, যার প্রমোশন আছে তার ডিমোশন আছে, যার প্রমোশন নাই তার ডিমোশন নাই। কথা কি বুঝতেছেন? তো মানুষকে মানুষ বানায় পাঠাইলেন, বানাইয়া দুইটা শত্রু দিয়া আল্লাহ বললেন যে পাঠাইলাম বান্দা করে, গোলাম বানাইয়া, কিন্তু আমি তোমাকে এই দেহ নামী গাড়ির থেকে নামাইতে চাই আমার বন্ধু বানাইয়া। কি বানাইয়া? বন্ধু বানাইয়া। তবে হে বান্দা, বন্ধু হইতে হইলে কয়টা শক্তির সাথে ফাইট করতে হবে? যার ফাইট যত প্রবল হবে তার সাথে বন্ধুত্ব তত গাঢ় হবে। जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। मुशाहदा बेकदरे मुजाहदा, যেই পরিমাণ মুজাহাদা ওই পরিমাণ আল্লাহ পাকের মুশাহাদা আল্লাহ তাআলা নসিব করবেন। তো বোঝা গেল ফাইটের জায়গা এটা, যুদ্ধের ময়দান। এখানে আসার আগেও যুদ্ধ ছিল না, যাওয়ার পরেও যুদ্ধ
কার কার সবার মনে রাখতে পারবেন না? সবার যুদ্ধ কয় শক্তির সাথে? তবে মনে রাখবেন যুদ্ধের ময়দানে তো হার জিত হয়ই না। সবাই কি যেতে, সবসময় কি যেতে? কখনো হাইরে যায়, কখনো জিতে যায়। আল্লাহ বলেন আমার বান্দা শোনো, যদি জিতে যাও তাহলে তুমি বলবো আলহামদুলিল্লাহ। কি বলবা? আলহামদুলিল্লাহ। আর যদি হাইরে যাও তাহলে তোমার বাবা যা বলছে তাই বলবা। আমাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। বাবা কি বলছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলছেন না? বলছেন? তো বাবা ইচ্ছা করে করছিলেন যা করছেন, না অনিচ্ছায়? অনিচ্ছায়। অর্থাৎ বাবার কোনো সন্তান ইচ্ছা করে গুনার কাজ করতে পারে না। নফসের কথাও মানবে না, শয়তানের কথাও মানবে না, ইচ্ছা করে। তবে অনিচ্ছায় হয়ে যাইতে পারে, যেমন বাবার হয়েছে। আল্লাহ তাআলা বলেন তোর বাবা অনিচ্ছায় কইরা রব্বানা জালামনা পড়ছে, আমি তোর বাবার রব্বানা জালামনা কবুল করে নিয়া তার মাথার উপরে আমি নবুয়তের মুকুট রেখে দিয়েছি। কি বানা দিয়েছেন আল্লাহ তাআলা? নবী বানা দিয়েছেন। আর তোমরা তার সন্তান, তোমরা যদি বাবা যা করছে তাই করো, ওই মালগ্রামে রাখবেন, বাবা যা করছে তাই করো, তাহলে তোমাদের মাথার উপরে আমি আমার বন্ধুত্বের মুকুট রেখে দেব। আর তাইবু হাবিবুল্লাহ, ওই হুজুরের মুখস্থ আছে না? আর তাইবু হাবিবুল্লাহ। তওবা করলে সে কি হয়ে যায়? হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু হয়ে যায়। তাহলে ওখানে আব্বায় তওবা করে পাইছে নবুয়ত, আমরা তওবা করলে পাবো বেলায়েত। আর যদি কোনো ব্যক্তি তওবা না করে, তাহলে আব্বার সাথে সম্পর্ক হলো না। হলো? আব্বা তো করছেন, হ্যাঁ বললো না, সরি বললো না, তাহলে তার সম্পর্ক ইচ্ছা করে একটা ভুল কাজ করছে। এর নাম কি? হ্যাঁ, মিস্টার ইবলিস। আল্লাহ বলছেন সিজদা করে নাই, ইচ্ছা করে না, অনিচ্ছায়। আবার তওবা করছে? তওবা করে নাই। এখন আমার যদি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, হয়ে যদি আমি তওবা না করি, তাহলে বাবার সাথে সম্পর্ক না এর সাথে সম্পর্ক? ইবলিসের সাথে। এই জন্য আমাদের আকাবিরেরা বলেন যে গুনাহ হওয়া বড় কথা না, গুনাহ হইয়া সরি না বলা বড় কথা। সরি বললে তো সব শেষ। এই জন্য শয়তান আমাদেরকে যেটা করতে দেয় না, সেটা হলো সরি বলতে দেয় না, আস্তাগফিরুল্লাহ বলতে দেয় না। এই জন্য ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তো যদি আল্লাহর হুকুম মতে চলতে পারি আলহামদুলিল্লাহ, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আস্তাগফিরুল্লাহ। তো কয়টা কথা হইল? আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা এই আলহামদুলিল্লাহ আর আস্তাগফিরুল্লাহর ভিতর দিয়া তুমি যদি নামা পর্যন্ত হয়, গাড়ির থেকে নামতে হবে না, গাড়ির থেকে নামা পর্যন্ত হয়, তাহলে গাড়িতে ঢুকছো আমার বান্দা হইয়া, নামবা আমার বন্ধু হইয়া। আর আমি আমার বন্ধুদের জন্য ওই দ্বিতীয় হায়াতের মধ্যে একটা গেস্ট হাউস, মেহমানখানা আমার কুদরতি হাতের দ্বারা আমি বানাইছি, অতুলনীয়। আমার এই বন্ধুদেরকে আমি সেখানে থাকতে দিব দ্বিতীয় হায়াতে। ওই আল্লাহর গেস্ট হাউসের নাম হলো জান্নাত। এর নাম কি? নুজুলাম মিন গফুরির রহিম। নজিল মানে মেহমান। তুমি হবা মেহমান, আমি হব মেজবান। আল্লাহ কি হবেন? মেজবান। আমরা হব তো আল্লাহর ওইটার নাম কি? মেহমান খানা বানাইছেন কি? আল্লাহ বলেন আমি কুদরতি হাতের দ্বারা বানাইছি।
আর এই গাড়ির ভিতর থাকা অবস্থায় অপশন দুইটা, কয়টা? ফাহাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা অপশন রাখছি। তুমি বান্দা বন্ধু হইতে পারো, আর ইচ্ছে করলে নাও হইতে পারো। তবে এই যে বান্দা গেল বন্ধু হইয়া, মানে প্রমোশন হলো না, তো আমি বলছি যার প্রমোশন আছে তার ডিমোশন আছে। আল্লাহ বলেন যে ডিমোশন যদি হয় তুমি মানুষও থাকবে না, উলাইকা কাল আনআম, গরু ছাগলের মতো হয়ে যাবা দেখতে। ওটাও খায় তুমিও খাও, ওটা পায়খানা করে তুমিও পায়খানা করো, ও পেশাব করে তুমি পেশাব করো, ওর সেক্স আছে তোমার সেক্স আছে, ওর বাচ্চা হয় তোমারও বাচ্চা হয়, দেখতে একরকম। কিন্তু ইজ্জত সম্মানের দিকটা, গরু গরু থাকার কারণে গরুর কোন আযাব আছে, কিন্তু তুমি গরুর মতো হওয়ার কারণে তোমার কি হবে? আযাব হবে। তো আযাবের জন্য একটা জায়গা লাগবে না? আল্লাহ বলেন ওটা হলো, ওটাও আমি বানাইছি, ওটা হলো আমার জেলখানা। ওটা কি? জেলখানা। আল্লাহর জেলখানার নাম জাহান্নাম। তো সামনের হায়াতের জায়গা কয়টা? একটা হলো মেহমানখানা, আর একটা হলো কি? জেলখানা। তো মেহমানখানা যাবে কারা? যারা বন্ধু হবে। জেলখানা যাবে কারা? যারা মুজরিম হবে। মুজরিম মানে অপরাধী। মুজরিম মানে কি? আমার কথা বুঝতেছেন? এখন এটা কবে যাবে? এটা হাসরের ময়দানের পরে। হাসরের ময়দান তো এখনো অনেক দেরি রে বাবা। এর আগে কি হবে? তাহলে এই গাড়িতে ঢুকছে কয় জায়গা থেকে এসে? এক জায়গা, আলমে আরোয়া থেকে এসে, তাই না? নামার সময় দুই ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে? একজন নামতিছে বন্ধু হইয়া, আর একজন নামতিছে আসামি হইয়া। বন্ধু যাবে গেস্ট হাউসে, আর আসামি যাবে জেলখানায়। কবে? হাসরের ময়দানের পরে। এই মরার থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত এই যে একটা হায়াত, এই হায়াতের নাম, এই জগৎটার নাম আলমে বারজাখ। কি নাম? তো আলমে দুনিয়ার থেকে মানুষ কোথায় যাবে? আলমে বারজাখে যাবে। এখন কয় প্রকার রুহু? একটা হলো আল্লাহর বন্ধুর রুহু, আর একটা হলো অপরাধীর রুহু। এক জায়গায় রাখবেন। আল্লাহ বলেন যারা আমার বন্ধুর রুহু হবে তাদেরকে নেওয়ার জন্য এই বডির থেকে নামার আগেই তার বাসা ঝুপড়ি হোক আর 10তলা বিল্ডিং হোক, তার সামনে আমার রহমতের 500 ফেরেশতা সাদা রেশমের কাপড় দিয়ে আমি তারে পাঠাই দিব। তারে প্রটোকল দিয়া নিয়ে আসবে উপরের দিকে, কারণ জান্নাতের এরিয়া হলো উপরে। উপরে আমি একটা রেস্ট হাউস বানায় রাখছি। কি রাখেছি? আমার ওই রেস্ট হাউসের নাম হলো ইল্লিন। কি নাম? ওখানে থাকবে। আর দেহটা মাটির ভিতরে, কিন্তু দেহটা কার দেহ? আল্লাহর বন্ধুর দেহ। কার দেহ? আল্লাহর বন্ধুর দেহ। এই জন্য আল্লাহ বলেন যে আমি ওই মাটিকে বলে দিব যে মাটি, আমার বন্ধুর ওই এরিয়াটা তুমি মিনি জান্নাত হয়ে যাও। রুহু থাকবে রেস্ট হাউসে, দেহ থাকবে দুনিয়ার মাটির মধ্যে, কিন্তু দুনিয়ার মাটিটা রাসূল বলেন রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা বাগান হয়ে যাবে। আর যদি এখান থেকে নামার সময় সে মুজরিম হয়, তাহলে জেলখানায় তো এখন যাবে না, ও তো দ্বিতীয় হায়াতে হাসরের ময়দান থেকে যাবে। বুঝেন নাই? এর আগ পর্যন্ত কোথায় থাকবে? সিজিনে। ওটা হলো হাজতখানা। কি খানা? হ্যাঁ, হাজতখানা। ওখানে থাকবে নিচের দিকে, আর দেহটা থাকবে মাটির মধ্যে। তো হইতে পারে পাশাপাশি কবর। একজন আল্লাহর বন্ধুর দেহ, আর একটা হলো মুজরিমের অপরাধীর দেহ। এর দেহটা যেই জায়গাতে আছে ওইটা হলো মিনি জান্নাত, আর এর দেহটা যে জায়গা আছে ওই জায়গাটা হলো জাহান্নামের একটা গর্ত। কথা বুঝছে?
সবাই বুঝতেছেন? আমার আর একখানে বলতে হবে, বেশি বলবো না। অর্থাৎ মানুষ কয় প্রকার হলো? প্রথম প্রকার হওয়া সম্ভব না, ওটা ক্লোজ। আর 3 প্রকার বাকি আছে না, এই 3 প্রকার আমাদের হওয়া সম্ভব। তো তার ভিতরে থার্ড ক্লাস যেটা, ওটা তো হইতেই হবে না রে বাবা। থার্ড ক্লাসের পরে তার কোনো ক্লাস নেই, তো ওইটা হইতেই হবে। হুজুর হই আর গায়ে হুজুর হই, ওইটা হইতেই হবে। কথা বুঝছেন? ওইটার নাম কি? সালে। এই যে আজকে আমাদের বাচ্চাদেরকে হাফেজ আলেম বানাই, এখানে অনেক ওলামা কেরাম আছেন। আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, মানুষের ইন্তেকালের পরে আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টা আমল যদি করে যায় তাহলে কবরের বিষয়ে সওয়াব পাবে। তার ভিতর কি ওয়ালাদুন হাফিজুন লেখা আছে রে হুজুর? ওয়ালাদুন আলেমুন কি লেখা? মুফতিউন, মুহাদ্দিসুন কি আছে? সালেহ। ওয়ালাদুন সালেহ। আজকে আলেম বানাই, সালে বানাই, হাফেজ বানাই, সালে বানাই। কথা বুঝছেন? মুফতি হই, সালে হই না। এখন কথাটা যে সালে কারে বলে, তাইলে 2 গুণ বিশিষ্ট মানুষের নাম সালে। কারণ এই যে 3টে শব্দ উপন্যাসের না কোরআনে কারীমের? তো কোরআনে কারীমের একটা ব্যাখ্যা আছে না? সিদ্দিক কাকে বলে তারও পরিচয় আছে, এখন আমি বলতে পারবো না। শহীদ কাকে বলে? মনে করেন আমি গাড়ি নিয়ে আসলাম, একটা বিড়াল মরে গেল, তো বলা যাবে যে বিড়াল শহীদ হয়ে গেছে একজন? শহীদটা কোরআনে কারীমের একটা শব্দ, এর ব্যাখ্যা আছে। কোন ব্যক্তিকে শহীদ বলা হয় ওটা জেনে নেবেন হুজুরদের থেকে। আর একটা হলো শেষ নম্বর কি? সালে। সালে হওয়ার জন্য 5 মিনিট বলবো, মনে রাখবেন। এই যে বর্তমানে যেখানে আছি এটা দুনিয়া, দুনিয়াকে বলা হয় দারুল হুকুক, দারুল, আর আখিরাতকে বলা হয় দারুল উজুর। এখানে হক আছে, আজর নাই, ওখানে আজর থাকবে, হক নাই। অর্থাৎ আমি যে দুনিয়াতে আছি, আমার উপরে রাষ্ট্রপ্রধানের হক আছে না, দেশের হক আছে না, জনগণের হক আছে না, আওলাদের হক আছে না, ওরকম আল্লাহরও কি আছে? হক আছে। তো একটাকে বলা হয় হকুল্লাহ, আল্লাহর হক, আর একটাকে বলা হয় বান্দার হক, হকুল ইবাদ। তো কয় প্রকার হক হইল? তো আমি যতদিন এই গাড়িতে বসা আছি 2 প্রকার হক আমার সাথে সম্পৃক্ত। একটার নাম হকুল্লাহ, একটার নাম হকুল ইবাদ। আল কায়েম বি হুকুকিল্লাহ ওয়া হুকুকিল ইবাদ। সালেহ বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর হকও আদায় করে, বান্দার হকও আদায় করে। কথা বুঝেন নাই? ওই যারা পীর মুরিদি করেন ভালো করে শুনেন, হুজুররাও শুনেন। আওলাদের হক আছে, তালেবে ইলমেরও তো হক আছে। তালেবে ইলমের পড়া, তার পড়ায় দিয়া সুন্দরভাবে তার হক। আপনি যদি, আমি যদি মুতালা না কইরা তারে নারে দিয়ে দিলাম, তাহলে কি নষ্ট হইল? হক নষ্ট হইল। তো কিয়ামতের দিন ধরা খাবে কি খাবে না? সে সালে। হ্যাঁ, সালে হইতে হইলে আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। আল্লাহর হক 2 প্রকার, করণীয়, বর্জনীয়। বান্দার হক করণীয়, বর্জনীয়। এই 4 প্রকার হক তাফসিল হুজুরদের থেকে জেনে নেবেন, তারপরে কথা বলবেন। এই 4 প্রকার হক যেই ব্যক্তি আদায় করবে, ওই ব্যক্তির নাম সালে। ও রিক্সাওয়ালা হইতে পারে, পীর সাহেব হইতে পারে। একজন পীর সাহেব দেখা যায় আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে না। পীর সাহেব আমাদের থানবী পীর সাহেব মানে কি? হাফিজি হুজুর, পীরজি হুজুর, সদর সাহেব হুজুর, হাজারো বড় বড় ওলামাদের শাইখ সামান্য অনিচ্ছায়
মুরগির হক আদায় করে নাই। মুরগির খোপ ছেড়ে দিতে বলছিল তার বিবি, ভুলে ভুলে ছেড়ে দেয় নাই, আল্লাহর রহমত আসা বন্ধ হয়ে গেছে। কথা বুঝছেন? এই জন্য বর্তমান আমাদের সমাজের ভিতরে মানুষ আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, পীর হয়, আমির হয়, কিন্তু কি করে না? হক আদায় করে না। হয়তো বান্দার হকে ঘাটতি অথবা আল্লাহর হকে ঘাটতি। আর আল্লাহর হকে ঘাটতি হলেও চলবে না, বান্দার হকে ঘাটতি হলেও চলবে না। তবে আল্লাহর হকের ঘাটতি তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। কিন্তু বান্দার হকের ঘাটতি যদি হয় রে বাবা, কিয়ামতের দিন বান্দা বান্দাকে মাফ করবে না। বান্দার হক দিয়া তারপরে যাইতে হবে। আর দিবে কি দিয়া? নেকি দিয়া। নেকি থাকলে না থাকলে তার গুনাহ তার আমলনামায় আসবে, ওর গুনাহ মাফ হওয়ার কারণে ও জান্নাতে চলে যাবে, আর অন্যের গুনাহ নিয়ে ওই নেকিওয়ালা মানুষটা জাহান্নামে চলে যাবে। কথা কি বুঝে আসছে? এই জন্য সালেহ হওয়ার চেষ্টা করবো সবাই। পারবো তো? কয়টা হক আদায় করবো? অনেক আছে। এই জন্য আমি বলি মানুষ তিন প্রকার। এটা বলেই শেষ, বেশি সময় বলে ফেলছি। মানে কয় প্রকার? আমাদের সমাজে দেখবেন এক প্রকার মানুষ আছে আল্লাহর হক নিয়ে বিধি। কার হক নিয়ে? কয় যে ভাই, মানে সবসময় তাবলিগে থাকে, সবসময় পীরের দরবারে থাকে। বিবি বাচ্চার কি দরকার? আমার কথা যে বিবিতে বিয়ে করছিস তুই, যদি দরকারই নাই তো করছো কা? পীরের দরবারে পড়ে থাকলে আর সবসময় তাবলিগে পড়ে থাকলে বিবির ডেলিভারি কেস। তাই না? আল্লাহর রাস্তায় চাহিদা আসলে, তাকাদা আসলে আমি আল্লাহর রাস্তায় চলে যাচ্ছি। আল্লাহর রাস্তা মানে বিবির কাছে থাকা এই সময় আল্লাহর রাস্তা। কারণ এই বিবির চাহিদা পূরণ করা দরকার। কথা বলেন নাই? এটা ফরজ। তো কিছু মানুষ এমন আছে আল্লাহর হক নিয়ে বিধি, বান্দার হক বোঝেই না, এরা সালে না। আর কিছু মানুষ আছে বান্দার হক নিয়ে বিধি, কই হুজুর কি নামাজ কালাম পড়বো, এত ব্যস্ত, ব্যবসা বাণিজ্য বাড়ায় নিয়েছি, নামাজ পড়ানোর সময় পাই না। তার অর্থ কি? বান্দার হক নিয়ে ব্যস্ত, ছাড়ছে কি? আল্লাহর হক। আর ভাগ্যবান তারা যারা আল্লাহর হক আদায় করে। ওই আল্লাহর হক আদায় করে। পিঁপড়ে আছে না, পিঁপড়া, পিঁপড়েরও হক আছে। আমার দাদা পীর মহির সুন্নাহ হযরত মাওলানা আবরার হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি একবার উযু করতেছিলেন, যেখানে বসতেন একটু উঁচু জায়গায় বসে মানুষ উযু করে না, যেখানে বসতেন উঠছেন, আবার উঠছেন, আবার উঠছেন। তো খাদেম সাথে হযরত কি ব্যাপার, বারবার উঠতেছেন? তো বাবার এখানে বসতে দেখলাম নিচ দিয়ে পিঁপড়ে লাইন ধরে যাইতেছে। কে যাচ্ছে? হ্যাঁ। তো আমি যদি এখানে উপরে বসে উযু করি, পানি যাবে, তোদের লাইন কাট হয়ে যাবে না? ওদের কি হবে? কষ্ট হবে। আর ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি, এই আবরারের তাফসীর ভিতরে দেখবেন যে আল্লাযীনা লা ইউযুনা যার ওয়া লা ইউতুনা শার, কোনো খারাপই করে না আর আল্লাহর কোনো মাখলুককে কষ্ট দেয় না, এমনকি পিঁপড়ারেও কষ্ট দেয় না। অতএব আমি যদি এই পিঁপড়ারে কষ্ট দেই, এই যে তাহলে তো আমি আবরার থাকবো না, জান্নাতি হইতে পারবো না। এই জন্য জায়গা পরিবর্তন করে 3 নম্বর জায়গায় যে দেখলাম যে না, তারা লাইনটা এদিক আইসা এদিক চলে যাচ্ছে, আমার উজুর পানিতে তাদের কি হবে না? কষ্ট হবে না, তাই এখানে উজু করছি। কথা বুঝে আসছে বাবাজি? সালে হওয়া একটু কঠিন, আর সালে না হইলে উপায় নাই। অনেকে জিকির শুরু করছে, এমন জিকির রাত্রে ওরে ঘরওয়ালারা 2-4 বাসার মানুষ কষ্ট পাচ্ছে, তার জন্য পড়বে না, তার অফিসে যেতে হবে, অফিস দিয়ে ঝুমাবে না, তারা উঠেই ছাড়বে। আম্মি জান বলেন আমার রাসূল তাহাজ্জুদের জন্য উঠতেন,
পায়ের উঠলে যে আওয়াজ হয় না, আস্তে আস্তে পাও ফেলতেন যাতে আমার ঘুমের ডিস্টার্ব না হয়। আমাদের সমাজ অনেক জিনিস বুঝে না। এই যে ওয়াজ, এই যে আপনারা এখানে আছেন, 12টার পরে মাইক লাগাই দিছে, মনে করেন 1 কিলোমিটার পর্যন্ত, মানুষের ঘুমের ক্ষতি হইতেছে, মনে করতেছেন দিন চিন্তা করতেছেন না, বদ্দিন, এর নাম দিন না। কথা কি বুঝতেছেন? কারণ মানুষের হক নষ্ট হইতেছে, মানুষের হক নষ্ট হইতেছে। এই জন্য এই যে যারা গরু পালেন, ছাগল পালেন, শীত আসছে না, আপনার তো কম্বল আছে, চাদর আছে, ওর গাড় দেওয়ার জন্য কিছু ব্যবস্থা করছে? চটের ব্যবস্থা করেন, ওর গায়ে চট দিয়ে রাখেন, এটা ওর হক। এটা যদি না দেন, নিজের আওলাদকে সোয়েটার না কিনে দিলে যেরকম ধরা খাবেন, এই গরুর চট না কিনে দিলে ধরা খাবেন। অনেকে পাখি পালে, অনেকে মাছ পালে, মাছেরই ক্রিয়া, পানি চেঞ্জ করে না, ওর ভিতরে মাছ যদি মরে যায়, কিয়ামতের দিন এই মাছকে মারার গুনাহ আপনার আমলনামায় হবে, বান্দার হক আদায় করে নাই, ধরা খেয়ে যাবে। সহজ না, একটু কঠিন। যাচ্ছে একটা ঢিলা উঠাইয়া কুকুরে মেরে দেয়, কি অন্যায় করছে? একটা গরু দেখছে, জোর একটা থাপ্পড় দিয়া লেজ চারে মুড়ান দিয়ে ছেড়ে দেয়, দেয় না? গরু কি করছে? আপনি মনে করছেন ফ্রি, ও তো কারো মালিক, ওর মালিক আছে না, ওর মালিকের সামনে পারতেন। তো আসল ওর মালিক কি ওই যে দুনিয়ার মালিক না আল্লাহ? তো আল্লাহ তো দেখেন না নাকি? কিয়ামতের দিন আল্লাহ ওরে আর আপনারে একখানে করবেন। ও গরু বলবে যে আল্লাহ আমার দোষ ছিল কি? এই হুজুরে জিজ্ঞেস করে, আমার যে একটা জোরে থাপ্পড় মারলো, আমার দোষটা কি? কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য কার হক আদায় করবেন? আল্লাহর হক, বান্দার হক। পারবেন ইনশাআল্লাহ? এই যে মহিলাকেও বলতেছি, মহিলারা তাদের কাছে যেগুলো বউ হয়ে আসে, মানে ছেলে বিয়ে করায় আনে, এটারে মনে করে বান্দি, আর নিজের মেয়ে যার সাথে দেয় ওখানে থাকবে শাহজাদি। পরে মেয়ে আসে কি হইয়া? তাদের ধারণা বান্দি হয়ে আসে, জন্মের কাম করাবে। আর যদি মনে করেন ছেলেতে বেতন করি পাইয়া বোর হাতে দেয়, আর এই খবর মায় পায়, শাশুড়ি পায়, নাকের পানি চোখের পানি একখানে, যে তোরে পেটে রাখলাম আমি, সবকিছু করলাম আমি, আজকে বেতন পেয়ে দিলে ছেলের হাতে। শয়তান উপাধি পাইল কি? শয়তান। আর এই কাজটাই যদি আল্লাহর মেহেরবানিতে জামাইতে করে তার মেয়ের সাথে, মহল্লার সব মহিলা বলবে যে আল্লাহ এটা জামাই মিলেছে, মানুষ না ফেরেশতা, ফেরেশতা। আমার জামাই বেতন নাই না, পুরোটাই আমার মেয়ের হাতে দিয়ে বলছে যা এইভাবে মনে চায় খরচ করো। দেখছেন তো? ওই কাজ করছে জামাইতে, নাম হয়েছে কি? ফেরেশতা। আর ওই কাজই করছে তার ছেলে, নাম কি হয়েছে? শয়তান। তো এটা তো ইনসাফ, তাই না? এই যে বৈষম্য, বৈষম্য বলেন আপনারা, আসল বৈষম্য তো আপনারা চেনেনই না। এর আসল বৈষম্য। নিজের মেয়ে অন্যের ঘরে রাজরানী, আর অন্যের মেয়ে নিজের ঘরে আসলে চাকরানি। কেন বাবা? তারা কেন তুমি চাকরানি বানাইলা? তোমার মেয়ে রাজনারী, পরের মেয়ে চাকরানি। আর মনে করছে তাহাজ্জুদ গুজার, উমরা যাচ্ছ,